জামাতে ইসলাম দল হিসাবে কতখানি গণতান্ত্রিক, নাকি তারা ফুললি রেজিমেন্টেড? রেজিমেন্টেড মানে হচ্ছে কঠোরভাবে কোনো শাসনের ভিতরে থাকা, এটাকে বলা হয় ইংরেজিতে রেজিমেন্টেড। তারা কি রেজিমেন্টেড, নাকি তারা প্রত্যেকে মন্ত্রমুগ্ধ, স্পেল বাউন্ড, মানে তাদেরকে উপর থেকে যা বলা হবে তাই মেনে নেওয়া হবে? প্রথম কথা হচ্ছে, জামাতে ইসলামে নারী নেতৃত্ব কোনোদিনই আসতে পারবে না, অর্থাৎ সুপ্রিম লিডার কখনোই জামাতে ইসলাম কোনো নারী হতে পারবে না। সেটি ডক্টর শফিকুর রহমান আল জাজিরার একটা ইন্টারভিউতে খুব দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন, এবং তিনি বলেছেন আল্লাহ বিভিন্ন ক্যাপাসিটি দিয়ে মানুষকে তৈরি করেছেন এবং এই ক্যাপাসিটি আসলে নারীদের নাই নেতৃত্বে আসার জন্য। যাই হোক, ওই শেখ হাসিনার নেতৃত্ব বা খালেদা জিয়ার নেতৃত্ব মেনেছিলেন কেন, ওই বক্তব্যে যাব না। কিন্তু জামাতে ইসলামে কোনো পটেনশিয়াল নারী হলেও তাকে এইচআরের ভাষায় একটা কথা বলে গ্লাস সিলিং। গ্লাস সিলিং মানে হচ্ছে আপনার উপর দিকে তাকাবেন, আপনি একটি গ্লাস সিলিং দেখতে পাবেন, আপনি অনন্ত আকাশ দেখতে পাবেন, কিন্তু ওই সিলিংয়ের উপরে আপনি কোনোদিনই উঠতে পারবেন না। অর্থাৎ জামাতে ইসলামের নারীরা, যেই নেত্রীরা আছে, তারা যতই যোগ্যতা সম্পন্ন হোক না কেন, কোনো দিনই তারা একটা লেভেলের উপরে উঠতে পারবে না। এবার আসি জামাতে ইসলামের বিভিন্ন ক্যান্ডিডেট। ওনারা যেই 11 দলের জোট করেছেন, ওখানে ওনারা 179টা সিটের জন্য প্রার্থী নির্বাচন করেছে। তাদের দলের এই 11 দলের জোটের যে অন্যান্যদেরকে খুশি করার জন্য বিভিন্ন সিট ছেড়ে দিতে হয়েছে। তাতে এমনও দেখা গেছে এলাকার জনগণ চাচ্ছে না যে তারা যাকে ভেবেছিল তাদের এমপি হবে, তাদের এলাকার এমপি হবে, তাকে জামাতে ইসলামের সেন্ট্রাল থেকে বলা হয়েছে তাকে উইথড্র করে নিতে, এনসিপি বা তার 11 দলীয় জোটের কোনো একজনের জন্য। কিন্তু তাকে জনগণ অবরুদ্ধ করে রেখেছিল, কিন্তু তার কোনো কিছুই করার ছিল না, সে বেরিয়ে এসে তাকে উইথড্র করতে হয়েছে। এখন বিএনপিতে বহু মানুষ এইভাবে উইথড্রলার কারণে বিরোধী, মানে বিদ্রোহী পার্টি, বিরোধী বলবো না, সরি ভুল হয়েছে, বিদ্রোহী পার্টি হিসাবে নিজেদেরকে স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়েছে। রুমিন ফারহানা তার একজন জ্বলন্ত উদাহরণ। যদিও বিএনপির এই অ্যাকশনটাকে আমার কোনোভাবেই পছন্দ হয় নাই। রুমিন ফারহানা যাই হোক, বিএনপির সাথে এত বছর তার ক্যারিয়ারকে দিয়েছে, রাজনৈতিক ক্যারিয়ারকে সমর্থন দিয়েছে বিএনপির রাজনীতিতে। তিনি এমনও একটু ইমোশনাল হয়ে বলেছিলেন যে তার মা বেঁচে থাকলে, অর্থাৎ খালেদা জিয়া বেঁচে থাকলে এই ঘটনাটা ঘটতো না। যাই হোক, তিনিও বিদ্রোহ ঘোষণা করে কিন্তু দাঁড়িয়ে গেছেন স্বতন্ত্র হিসাবে। আরও বেশ কিছু জায়গায় এরকম বিদ্রোহ যারা করেছে তারা স্বতন্ত্রভাবে ইলেকশন করছে। তাহলে জামাতে ইসলাম এটা কেন করছে না? এটা কিভাবে সম্ভব? এইটা কি তারা কি মেশিন হয়ে গেছে যে যেইভাবে প্রোগ্রামিং করা হবে সেইভাবেই তারা চলবে? আমাদের মনে রাখতে হবে, আমাদের নবীজিও কিন্তু তার চাচাকে তার পথে আনতে পারেন নাই। তাইলে জামাতে ইসলাম কোন ম্যাজিকটা জানে যে তাদের কেউ এই ধরনের বিদ্রোহ ঘোষণা করলো না? এটা কি শুধুই কঠোর নিয়ম, শুধুই ডিসিপ্লিন, নাকি এর ভিতরে বিরাট কোনো ষড়যন্ত্র লিপ্ত আছে? এইটা আমার কাছে বোধগম্য নয়। আপনাদের কাছে বোধগম্য কিনা আমি জানি না। আসসালামু আলাইকুম।